চিকিৎসার জন্য ৪ মাস বিদেশে থাকার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৬ মে মঙ্গলবার দেশে ফিরেছেন। তাকে বিমানবন্দরে রাজস্বিক অভ্যর্থনা জানান লাখো নেতাকর্মী। তবে জানুয়ারিতে চিকিৎসার জন্য যখন লন্ডন যাচ্ছিলেন, বেগম জিয়া তখন আলোচনায় ছিল। সুস্থ হয়ে বড় ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন তিনি। কিন্তু দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান ফিরলেও তারেক রহমান আসেননি। কেন আসছেন না ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে প্রশ্নের উত্তর জানালেন ঢাকায় সফররত যুক্তরাজ্য বিএনপির সভাপতি। এই যে ঢাকা শহরে তারেক রহমান যে আসবেন, আপনি আমারে বলেন তো কোথায় ওনার থাকবে? ওনার তো ঢাকা শহরে একটা প্লট নেই, ওনার তো ঢাকা শহরে একটা ফ্ল্যাট নেই, ওনার তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির থেকে আপনারা বেগম খালেদা জিয়াকে উঠিয়ে দিলেন, তার দুই ছেলেকে পিটিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিলেন। আজকে যে উনি আসবেন, তো নিশ্চয়ই একটা বাড়ি তো ভাড়া করা লাগবে, না লাগবে না? নাহলে শ্বশুর বাড়ি উঠতে হবে, সেখানে পেন্টিং চলছে, নাহলে সিলেটে আসতে হবে, নাহলে গাবতলী যেতে হবে। তো এই জন্য একটু সময় দিতে হবে। এই দিকে ডক্টর ইউনূস বলেছেন ডিসেম্বরে নির্বাচন। এটার ব্যাপারটা তো একটু ওনাকে সহযোগিতা করবো না আমরা? তো নির্বাচনটা ডিসেম্বরের জন্য তো অফকোর্স তারেক রহমান বাংলাদেশে আসতে হবে না, কারণ উনি সরকার গঠন করবেন, হি ইজ এ ওয়েটিং প্রাইম মিনিস্টার। এটা অপ্রিয় হলে সত্য, কারণ এটা দেশের জনগণ চায়। এই প্রাইম মিনিস্টারকে তার প্রটোকল আগের থেকেই রেডি করে আমরা দিতে চাই, আমরা ন্যাশনালিস্টরা দিতে চাই, এবং আমরা মনে করি যে এখনও ইন্ডিয়ান ভেরি অ্যাক্টিভ, আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে এখন। প্রায় ১.৫ দশক ধরে ক্ষমতা আঁকড়ে রাখা পতিত স্বৈরাচারী সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে বিদায় নেয়ার ৮ মাস পেরিয়ে গেলেও দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। একের পর এক মামলা আর জীবননাশের শঙ্কায় দেশে ফেরা আটকে রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকার। সেই মামলার জটিলতাও কেটে গেছে বলে জানান এম এ মালিক। অনেকেই বলেছে যে আমরা সরকারের কাছে এফআইআর দিই যে আমরা ওনার মিথ্যা মামলা প্রত্যাহার করেছেন। উনি বলেছেন না, এটা আমি লড়াই করবো, আইনি লড়াইয়ের মাধ্যমে আমি যাব। করেছেন, উইন করেছেন, আবার তারা সরকার আপিল করেছে, এটাতে উইন করেছেন। আর সেই হিসাবে ওনার বিরুদ্ধে আর কোনো মামলা নেই, আইনগত কোনো বাধা নেই আশা। তো সেই হিসাবে উনি আসবেন। তিনি জানান, আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সেজন্য কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি ক্ষমতায় এলে কিভাবে সরকার গঠন হবে, দেশের উন্নয়নে কি থাকবে পরিকল্পনা, তা চূড়ান্ত করা হচ্ছে বলেও জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি। উনি বিশ্বাস করে যে এইবারকার নির্বাচন হার্ড হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আপনারা যদি মনে করেন আপনারা ক্ষমতায় আসছেন, এটা ভুল মনে করেন, এলাকায় যান, হার্ড ওয়ার্ক করেন। প্রত্যেকটা কর্মীকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ফুল প্রিপারেশন নিয়ে রাখেন। কুড বি এনি টাইম ইলেকশন, কুড বি আর্লি ইলেকশন, কুড বি লেট ইলেকশন, বাট ইলেকশনের কোনো বিকল্প নেই। এবং উনি নিজে চান যে ইলেকশনের মাধ্যমে জিতে আসুক দল। জাতীয় সরকার হলে উনি যেটা বিশ্বাস করে যে সবাই মিলেই একটু আপনি একটু ভালো কাজ করলে উনি একটু ভালো, সব মিলাইয়ে তখন এই গদিটা ভালো থাকবে, দেশটা ভালো থাকবে। দ্যাট ওয়াজ হিজ ড্রিম। আলোচিত অন-11 খ্যাত ডক্টর ফখরুদ্দীন আহমেদের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে দায়িত্ব গ্রহণের পর ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে। চালানো হয় অমানবিক নির্যাতন। উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। তারপর থেকেই সুদূর লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।